এআই এর সাহায্যে রাফালে ধ্বংসের মিথ্যা প্রচার চীনের। বিস্ফোরক রিপোর্ট মার্কিন সংস্থা রাফালের জনপ্রিয়তা কমিয়ে চীনা যুদ্ধবিমান বেচার চেষ্টা বেজিং এর। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই যে এআই এর সাহায্যে রাফালে ধ্বংসের মিথ্যা প্রচার চীনের, এমনই বিস্ফোরক অভিযোগ করছে মার্কিন সংস্থা, কি বলবে এই নিয়ে? সেরকম একটি সংস্থার তরফ থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হচ্ছে, যাতে দাবি করা হয়েছে যে অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের যে যুদ্ধ চলছিল সেই সময় পাকিস্তানের হানায় যে ভারতের রাফালে বিমান ধ্বংস হয়েছে বলে যে জল্পনা একটা উঠেছিল, এবং যেটা নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছিল, এবং পাকিস্তানের তরফ থেকে বিশ্ব মঞ্চে দাবি করা হয়েছিল যে তারা রাফালে ধ্বংস করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই রাফালে ধ্বংসের কথাটা বলেছিল। পরবর্তীকালে ভারতীয় সেনাপ্রধান রাফালের ক্ষতির কথা বললেও ধ্বংসের ব্যাপারে কিছুই জানাননি। এমনকি ফ্রান্সের যে দাসো সংস্থা যারা রাফালে বিমান তৈরি করে, তারাও পর্যন্ত রাফালে ধ্বংসর কথা সম্পূর্ণ মিথ্যে বলেই জানিয়েছিল। আর এখন মার্কিন রিপোর্টে প্রকাশ্যে এলো যে চীন সেই সময় এআই ব্যবহার করে কৃত্রিম কিছু রাফালে ধ্বংসের ভিডিও বানিয়েছিল, এবং সেগুলো বিভিন্ন ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে নেট দুনিয়ায় ভাইরাল করেছিল। আর সেই ভিডিও নিয়েই পাকিস্তান দাবি করছিল যে ভারতের রাফালে বিমান তারা ধ্বংস করেছে। কিন্তু এই কাণ্ড চীন ঘটিয়েছিল যে তাদের J-35 যুদ্ধ বিমান বিক্রির জন্য তারা চাইছিল যে রাফালের এইভাবে বদনাম করে দিয়ে তারা তাদের যে J-35 যুদ্ধ বিমান রয়েছে সেটার বাজার ধরবে। আর তার জন্যই এই উৎসাহ এবং অপপ্রচার তারা চালিয়েছিল, এবং এটা মার্কিন রিপোর্টে স্পষ্ট হয়ে গেল যে চীনের এই অপপ্রচার মোটামুটি বিশ্বের সবাই এখন ধরতে পেরেছে, এবং তারা যে রাফালের যে বাজার নষ্ট করে তারা যে তাদের যুদ্ধ বিমান বেচার জন্য এই চক্রান্ত করেছিল, এটা স্পষ্ট হয়ে গেছে। দিয়া, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, তাদের মূলত উদ্দেশ্যই ছিল যে রাফালের সুনাম নষ্ট করা এবং নিজেদের যুদ্ধ বিমান বিক্রি করার চেষ্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।